একজন খেলাপ্রেমী হিসেবে খেলোয়াড়ের ইনজুরি দেখাটা খুবই কষ্টদায়ক। আজকে আমরা খেলা দেখতে গেছিলাম আতাহারে, সেই ভাইরাল খেলা রয়েছিল পাবনা ভার্সেস দিনাজপুর। সেই খেলাটি শুরু হয়েছে বিকাল 4টায়। আমরা ঠিক বাসা থেকে 3টায় রওনা দিয়েছি। যেতে যেতে আমরা প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। যে দেখি মাঠে কি অবস্থা, সেখানে টিকিটের ব্যবস্থা করেছে, সেই টিকিট কেটে ঢুকতে হচ্ছে, যা খুবই দুঃখজনক। যদিও বা এমন ম্যাচগুলো দেখার জন্য টিকিট কাটার প্রয়োজন, কারণ দিনাজপুর ভার্সেস পাবনা খুবই বিগ ম্যাচ। এই ম্যাচগুলো দেখার জন্য টিকিট কাটা কোনো ব্যাপার না। 20 টাকা মাত্র টিকিট। তো চেয়ারে গুলো ছিল 20 টাকা। তো আমরা খুব সহজে এই মাঠটা ঢুকে 20 টাকার বিনিময়ে আমরা খেলা দেখতে পাচ্ছি। প্রতিপক্ষ দুই টিমের প্লেয়ারগুলো খুবই সুন্দর ছিল। ভাইরাল এসএস ছিল দিনাজপুর টিমে এবং ভাইরাল কষার সাউন্ড ছিল পাবনা টিমে। অনেক সুন্দর তারা খেলা উপহার দিয়েছে। আজকে রেফারির মাধ্যমে খেলাটি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ইয়াসিরের পায়ে বল, তো সে অনেক সুন্দর আজকে খেলেছে। প্রথমে সে একটি গোল করেছে, যদিও বা কষাই সাউন্ড ডিফেন্ড করতে পারে না। শেষ মুহূর্তে সেই গোলগুলো শোধ করে কষাই সাউন্ডের টিম সমতায় এই ম্যাচটা আজকে ড্র করে। যদিও বা কষাই সাউন্ডের মাঠ থেকে উঠে যায়, যা খুবই দুঃখজনক। আমরা প্রথমে যেটা বলতেছিলাম, একজন ফুটবল প্রেমী হিসেবে খেলোয়াড় ইনজুরি দেখে আমাদের খুবই কষ্ট হয়, কারণ খেলোয়াড়ই হচ্ছে মাঠের মেন শক্তি। যাদেরকে দেখে আমরা খেলা দেখতে আসি এবং তাদেরকে দেখে আমরা আনন্দ পাই। তো তাদের জন্য অবশ্যই দোয়া রইল শাওন ভাই যেন দ্রুত মাঠে ফিরতে পারে ইনজুরি কাটিয়ে। যেমনটা জানেন আপনারা, আজকে শাওন ভাই সে অসাধারণ খেলা দিয়েছে ডিফেন্সে, কিন্তু ইনজুরির কবলে পড়ে সে শেষ পর্যন্ত মারতে উঠে যায়। যদিও বা তার টিমটি জয়লাভ করে অসাধারণভাবে। তাদের টিমের গোলকিপার অসাধারণ ছিল রুবেল, তো সে অসাধারণভাবে 3টি সেভ দেয় এবং এর কারণে সে পাবনা টিমটি আজকে জয়লাভ করে এই আতাহারের মাঠে দিনাজপুরের বিপক্ষে, যা সত্যি অসাধারণ ছিল। অবশ্যই পরবর্তী ম্যাচ রয়েছে বুধবার, তো অবশ্যই আমরা সেই ম্যাচটাও দেখার চেষ্টা করবো। এবং লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ব্লগ ভিডিও আরও আসতেছে সামনে ইনশাআল্লাহ, এবং ভ্রমণ ভিডিওগুলো আসতে পারে। তো সকলেই পাশে